সাবেক পুলিশ প্রধান বেনজির আর একটা টাকাও তার ব্যাংক থেকে উঠাতে পারবে না এবং তার 43টা ব্যাংকের একটা ব্যাংক থেকেও সে আর কোনো টাকা উঠাতে পারবে না। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আদালতে রায় দিয়েছে বেনজিরের খেলা শেষ। ক্ষমতার অপব্যবহার করে বেনজির যে পরিমাণ সম্পদ কামিয়েছে সব কিছু ক্রোকের নির্দেশ হওয়ার পর এবার তার ব্যাংক থেকে সে একটা টাকা উঠাতে পারবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি তার প্রমাণ। চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখি, তারপরে আপনি নিজেই বুঝবেন যে বেনজির কতটা অসহায় বর্তমানে। প্রিয় দর্শক, ভিডিওটি চালু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রিয় ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে একটা অনুরোধ হলো, আমার নতুন আরেকটি চ্যানেল আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, টিভি বাংলা 11। প্লিজ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তো চলুন আর কথা না বাড়ি আমরা এই কুখ্যাত ভিডিওটি দেখি বেনজিরের। জব্দ ব্যাংক হিসাব এবং সম্পত্তি ক্রোক ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অর্থ পাচার মামলায় সম্পত্তি ক্রোক আদেশের পর যাওয়া যায় না সেখানে, কিন্তু এরপরও আজ সকালে গোপালগঞ্জে যান সাবেক এই পুলিশ কর্মকর্তা। তার আইনজীবী জানিয়েছেন অ্যাকাউন্ট সচলের নির্দেশনা চেয়ে আগামী সপ্তাহে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। মাসুদুর রহমান বিস্তারিত জানাবেন। ঘটনাগুলো ঘটেছে সেখানে বেনজির আহমেদ অবসরে গেছেন 1 বছর 7 মাস 24 দিন আগে। এরই মধ্যে মুদ্রার দুই পিঠি দেখতে শুরু করেছেন সাবেক এই প্রভাবশালী আইজিপি। ঘটনাগুলো ঘটেছে সেখানে দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেনজির আহমেদের স্ত্রী কন্যা সহ পুরো পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকার একটি আদালত। সেই সাথে জব্দ করা হয় তাদের নামে থাকা 33টি ব্যাংক হিসাবও। ঘটনার পরদিন শুক্রবার সকাল চ্যানেল 24 খোঁজে নামে বেনজির আহমেদের। গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। জানা গেল জব্দ হওয়া সেই সম্পত্তির কোনো একটিতে অবস্থান করছেন গোপালগঞ্জে। পাওয়া যায়নি মোবাইলেও। বের হচ্ছে কখন তা তো আর আমরা জানি না স্যার। বাসায় নেই কতদিন তাও বলে নেই, বলছে যে বাসায় নেই। কথা হয় বেনজির আহমেদের আইনজীবীর সাথে। বললেন সম্পত্তি ক্রোকের আগে সাবেক এই আইজিপিকে ন্যূনতম সুযোগ দেওয়া উচিত ছিল। দুদক যে কাজটা করে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যার সম্পদ এভাবে ফ্রিজ করা হচ্ছে বা অ্যাটাচ করা হচ্ছে তাকে একটা শোকজ দিলে ভালো হয়, যে তাকে অন্তত তার জবাব দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এটা অবৈধ উপায়ে অর্জিত বা ওনার ইনকামের সাথে ডিসপ্রপোর্শনেট, বলতেছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু এই যে অভিযোগগুলি তার বিরুদ্ধে আসতেছে সেটার জাস্টিফিকেশন কিন্তু কম। মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনো ব্যক্তির সম্পদ জব্দের আদেশের সাথে সাথেই তা কার্যকর হয়। এক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট থেকে একটি টাকাও তুলতে পারবেন না সাবেক এই আইজিপি, সম্পদও ব্যবহার করতে পারবেন না। যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে আর কোনো টাকা জমা দেওয়া যাবে না, উঠানোও যাবে না। আর যেই প্রপার্টিগুলো জব্দ হয়েছে সেটা এখন পুরোপুরি আদালতের আদেশের নিয়ন্ত্রণে, কাজে এর কোনো ধারে কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই আদালত বলেই দিয়েছে প্রপার্টিগুলো যদি ব্যাহত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। কাজে আদালতের এটা একটা কশন, কাজে এর ধারে কাছে কেউ যেতে পারবে না। এখন আইনি পথে হাঁটা ছাড়া আর কোনো পথই খোলা নেই বেনজির আহমেদের। আদেশের বিরুদ্ধে আগামী সপ্তাহে হাইকোর্টে রিট করার কথা জানান তার আইনজীবী। তবে মানি লন্ডারিং আইনে এখন পর্যন্ত যত সম্পদ জব্দ হয়েছে তা খুলে যাওয়ার নজির খুব কম। এখন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, উনি ভেঙে পড়ার মানুষ না, উনি আইনি প্রক্রিয়া এটাকে মোকাবেলা করা যাবে। আইন সবার জন্য সমান। আপনারা যেখানেই যাক আমরা সেটা কন্টেস্ট করবো, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবেলা করব, আমরা কাউকে ছাড় দিব না। অবৈধ পথে অর্জিত সম্পদ যদি কেউ কিনে থাকেন অথবা আদালতের আদেশের পর কেউ কেনেন, তাহলে মানি লন্ডারিং আইন অনুযায়ী সেই ব্যক্তিও আসামি হবেন। প্রিয় দর্শক, এই বেনজির আহমেদ ছিলেন পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার, তারপরে পুলিশ প্রধান, তারপরে র্যাবের প্রধান। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দাপটে আসলে বর্তমান সরকারের জন্য সে অনেক কিছুই করেছে, কিন্তু ক্ষমতা যখন তার চলে গেল, আজকে 1 বছর না যেতেই 1 বছরের মাথায় তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেল। আসলে এই অবৈধ সম্পদ পাপ তার বাপকে ছাড়ে না। দেখুন, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরকার সরে নাই। সে সারাটা জীবন যাদের জন্য এত কিছু করলো, কিন্তু ক্ষমতা সেই সরকার থাকার পরেও বেনজির বাঁচতে পারে নাই। তার মানে হলো, যদি
আজকে অন্য কোনো সরকার হতো তাহলে তার উপর এর সাথে আরও ডাবল আক্রমণ হয়তো হতো, কিন্তু সে মনে করেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, সে ইচ্ছা মতো সম্পদ বানাবে, কিন্তু না, আল্লাহ যদি কাউকে ধরে তখন তার দলীয় সরকারের মাধ্যমেও তাকে আল্লাহ ধরতে পারে, আল্লাহর সে ক্ষমতা আছে। আজকে বেনজিরের দিকে তাকালে আমরা অসহায় ছাড়া আর কিছুই দেখতে পাই না। বেনজির আজকে খুব অসহায়, যে বেনজির র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, সেই বেনজির আজকে অসহায়, মারাত্মক অসহায়। সে তার ব্যাংক থেকে একটা টাকাও তুলতে পারবে না, তার মানে সে পুরা শেষ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, বা টিভি বাংলা 11 সাবস্ক্রাইব করবেন প্লিজ।